অ্যাব্রাকাডাব্রা, স্বাগত জানাচ্ছি আবার আমাদের মাইক্রোসফট অফিস কোর্সে ওয়ার্ডের মজার একটা টিউটোরিয়ালে, যার নাম হচ্ছে ম্যাজিক অফ ওয়ার্ড। এই টিউটোরিয়ালে আমরা ওয়ার্ডের কিছু মজার ট্রিক সম্পর্কে জানবো। তো আমি আমার ওয়ার্ড 2016টা ওপেন করেছিলাম। তো ওপেন করার পর এই যে আমার টেক্সট এরিয়াটা আছে, টেক্সট এর মধ্যে যখন আমি কোনো লেখা স্টার্ট করতে যাই তখন আমি এখানে ক্লিক করি। এই যে আমার লেখার যে লাইনটা, আমি এখান থেকে লেখা স্টার্ট করি। ধরুন আমি এই লেখাটা স্টার্ট করলাম। তো দেখা যায় আমার মাঝে মাঝে ইচ্ছে হয় যে কোনো ডকুমেন্ট যদি আমি কোনো লিখতে চাই, সেই লেখাটা আমার ঠিক এইখান থেকে স্টার্ট করব, কিংবা আমি লেখাটা এখান থেকে স্টার্ট করব, কিংবা আমি লেখাটা এই জায়গা থেকে স্টার্ট করব। তখন আমার লেখাটাকে ওই জায়গায় নিয়ে যেতে হলে দেখা যায় ক্লিক করলে আমার যায় না, আমাকে স্পেস বার আমাকে চেপে ধরে ঠিক এই কার্সারটাকে আমাকে এইখানে নিয়ে আসতে হবে। তো এখন যে ট্রিকটা আমরা জানবো সেটা হলো খুব সহজে আমরা যে টেক্সট এরিয়ার যে কোনো স্থানে আমরা লেখা স্টার্ট করতে পারি। তার জন্য আমরা টেক্সট এরিয়াটা সিলেক্ট করতে হবে যে আমি কোথায় লেখাটা লিখবো। ধরলাম আমি এখানে লিখবো, ঠিক ওই জায়গায় মাউস কার্সারটা নিয়ে গিয়ে আমাকে ডাবল ক্লিক করতে হবে। আমি ডাবল ক্লিক করলাম, আমার এখানে চলে আসলো কার্সারটা। এখন আমি এখান থেকে লিখতে পারি। এখন যদি মনে হয় যে আমি এখানে স্টার্ট করবো, আবার ওখানে মাউস কার্সার নিয়ে গিয়ে ডাবল ক্লিক করলাম, আবার ওখানে স্টার্ট করলাম। আবার মনে হয় ইচ্ছে হলো আবার এখান থেকে এখানে করবো, তাহলে আবার এখানে ক্লিক করলাম, আবার এখান থেকে স্টার্ট করলাম। এই হচ্ছে ট্রিক। এখন হচ্ছে দ্বিতীয় ট্রিক্স। তো দ্বিতীয় ট্রিক্সে আমি আগে থেকে একটা টেক্সট আমি কপি করে রেখেছিলাম, সেটা আমি এখন পেস্ট করবো। আমি পেস্ট করলাম। এই হচ্ছে আমার সেই টেক্সটটা। তো দেখা যায় এখানে প্রত্যেকটা ওয়ার্ড আলাদা আলাদাভাবে ইন্ডিভিজুয়াল করে দেওয়া আছে। তো দেখা যায় আমি যদি কোনো ওয়ার্ড সিলেক্ট করতে যাই, ধরলাম আমি রিয়ান্সোলজি ওয়ার্ডটা সিলেক্ট করবো, আমাকে মাউস কার্সারটা টেনে নিয়ে সিলেক্ট করতে হয়। কিংবা আমি অ্যান্ড ওয়ার্ডটা যদি ইউজ করতে যাই, তাহলে আমাকে মাউস কার্সারটা টেনে নিয়ে সিলেক্ট করতে হয়। সব থেকে ইজি ট্রিক্স হচ্ছে আমি যে ওয়ার্ডটা সিলেক্ট করবো সেই ওয়ার্ডটার মধ্যে ডাবল, আমি ওয়ার্ডটা নিলাম, ডাবল ক্লিক করার সাথে সাথে আমার এই ওয়ার্ডটা সিলেক্ট হয়ে গেছে। এখন যদি আমি টিউটোরিয়াল ওয়ার্ডটা নিই, এই টিউটোরিয়াল মাউস কাছে নিয়ে গেলাম, তারপর ওখানে ডাবল ক্লিক করলাম, ওয়ার্ডটা সিলেক্ট হয়ে গেল। এখন আমি যদি চিন্তা করি যে না, আমি সম্পূর্ণ টেক্সটটাকে একবারে খুব সহজে আমি সিলেক্ট করে ফেলবো, সেটার জন্য আমি যে জিনিসটা করবো সেটা হলো আমি টেক্সট এরিয়ার মধ্যে মাউস কার্সারটা নিয়ে যাব। মাউস কার্সার নিয়ে যাওয়ার পর আমি পরপর একসাথে 3টা ক্লিক করব, এই 1 2 3, আমার সম্পূর্ণ টেক্সট এরিয়াটা সিলেক্ট হয়ে গেছে। 3 নাম্বার ট্রিক্স, আমরা অনেক সময় আমাদের ডকুমেন্টে টেবিল ড্র করতে হয়, তখন আমাকে সোজাসুজি এখানে মেনু বারে গিয়ে টেবিল সিলেক্ট করতে হয়, দেন টেবিল আবার বানাইতে হয়, আমি কয়টা করে টেবিল দেবো, এভাবে অনেক ঝামেলা। তো এখন আমি ঠিক এই টেক্সট এরিয়ার মধ্যে কীভাবে টেবিল ক্রিয়েট করবো সেটা জিনিসটা দেখাবো। প্রথমে আমি একটা প্লাস নিব, প্লাস নিলাম, একটা হাইপেন নিব, আবার হাইপেন নিলাম, ধরলাম আমি এখানে 3টার উপরে হাইপেন নিলাম, আবার একটা প্লাস দিলাম, দেন আবার হাইপেন নিলাম, আবার একটা প্লাস দিলাম, আবার একটা প্লাস দিলাম, আবার হাইপেন নিলাম, আবার একটা প্লাস দিলাম। মাথায় রাখতে হবে একটা জিনিস, যাতে আমার হাইপেনের লাস্টের টুকু যাতে প্লাস থাকে। যখন আমি শেষ করব আমার লাস্টেরটা প্লাস হয়, যে আমার লাস্টেরটা প্লাস হয়েছে। এখন আমি যদি এন্টার চাপি, আমার 3টা বক্স হয়ে গেল। তা এখন এই সেম জিনিসটা এখন যদি আমি নিচে করি, দেন আমি এখানে সিলেক্ট করলাম, এখন একটা প্লাস দিলাম, 3টার উপরে নিলাম, আর একটা প্লাস দিলাম, আবার এটা অ্যাভারেজ করলাম, তারপর আবার হাইপেন দিলাম, হাইপেন দিয়ে এই প্লাস দিলাম। এখন যদি আমি এন্টার দিই, আমার একটা 3/2 টেবিল হয়ে গেল। এখন যদি আমার মনে হয় যে না, আমি এই 3টা কলামের থেকে আমি কলাম বৃদ্ধি করবো, আমার কলাম আমি আবার বাড়াবো, তাহলে আমাকে জিনিসটা করতে হবে, আমি সম্পূর্ণটা ডিলিট করে আবার দেখাচ্ছি। প্রথমে প্লাস নিব, আমি ঠিক জয়টা প্লাস নিব ঠিক ততটাই আমার কলাম হবে, এবং আমি যে এই যে হাইপেনগুলো দিচ্ছি, হাইপেনগুলো আমার গ্যাপটা নির্দেশ করবে। এখন আমি আরেকটা দিলাম প্লাস, আর আমি আবার হাইপেন দিলাম, আবার একটা দিলাম, আবার হাইপেন দিলাম, আবার একটা দিলাম, আবার হাইপেন দিলাম, আমি প্লাস দিলাম, আবার হাইপেন দিলাম, আবার প্লাস দিলাম, আবার হাইপেন দিলাম, আবার প্লাস দিলাম, শেষ করলাম। তার মানে এখানে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, আমি 6টা প্লাস নিছি। এখন আমি এন্টার চাপি, আবার 1টা কলাম 2টা কলাম 3টা কলাম 4টা কলাম 5টা কলাম হয়ে গেছে। এবং আমি ঠিক যে জায়গায় আমি আমার হাইপেনগুলো বেশি ইউজ করেছিলাম, ঠিক সেই সকল জায়গায় আমার গ্যাপটাও বেড়ে গেছে। তার মানে আমি যখন হাইপেনগুলো ব্যবহার করার সময় আমাকে একটু মাথায় রাখতে হবে যে আমি কয়টা করে হাইপেন ইউজ করছি।
আমার যদি বড় লাগে তাহলে আমি একটু বেশি করে ইউজ করব, কিন্তু সেটা কয়টা ইউজ করবো সেটা যে আমার মাথায় থাকে। এইভাবে আমরা খুব সহজে একটা টেবিল বানাতে পারবো। ট্রিক নাম্বার 4, আমি আমার টেক্সট এরিয়াতে কিছু আগে থেকে কিছু সাইন রেখেছি, যেমন এটা হলো স্টার, আন্ডারস্কোর, হাইপেন, ওয়েব সাইন, হ্যাশ, তারপর ইকুয়াল। তো ঠিক এই 6টা জিনিস দিয়ে আমরা এখন লাইন তৈরি করব। তো ঠিক আমি টেক্সট এরিয়াতে চলে গেলাম, একদম একটু নিচে নামলাম। এখন আমি এই স্টার দিয়ে আমি একটা লাইন ক্রিয়েট করব। তো আমি একটা স্টার নেই, আমি ক্লিক করলাম একটা স্টার, দেন আমি আবার নেই, 3টার উপরে নেব সবসময়। আমি অনেকগুলো নিলাম। এখন আমি কাজ করবো, এন্টার চাপবো। সি আমার একটা ডট লাইন হয়ে গেল। এখন আমি আন্ডারস্কোরে চলে যাব। আন্ডারস্কোর আমি একটা নিয়ে নিই, এই আন্ডারস্কোর নিলাম, আবার নিলাম 2টা, 3টা, 4টা, 5টা, অনেকগুলো নিলাম। এখন এন্টার চাপবো। সি আমার একটা ডিপ লাইন হয়ে গেল। এখন আমি হাইপেনে চলে যাব। এখানে হাইপেন নিলাম, আবার নিলাম, এভাবে অনেকগুলো নিলাম, ধরলাম অনেকগুলো নিলাম। এখন এটা চাপলাম। সি আমার এটা আগেরটা থেকে একটু চিকন একটা লাইন ক্রিয়েট হয়ে গেল। এখন এই যে ওয়েব সাইনটা আছে, সে এই ওয়েব সাইনটা আমি এখন নিব। আমি শিফট দিলাম, এই নিলাম একটা, আবার নিলাম, অনেকগুলো নিলাম। এখন এন্টার চাপি। সি আমার একটা ওয়েব লাইন হয়ে গেল। আমরা অনেক সময় লেখার নিচে এই সাইনটা আমরা ইউজ করে থাকি। তারপর আমরা হ্যাশে চলে যাব। এখন তো হ্যাশ আমরা এখন শিফট 3 দিলাম, হ্যাশ, আবার দিলাম, অনেকগুলো দিলাম, এইটা চাপলাম। সি একটা অসাধারণ একটা গাঢ় লাইনের মাঝখানে উপর নিচে চিকন চিকন 2টা শেপ করে একটা নতুন ডিজাইনের লাইন ক্রিয়েট হয়ে গেল। এখন আমি এবার ইকুয়ালে চলে যাব। তো আমি এখন ইকুয়াল সিলেক্ট দেই, আবার নেই। মাথায় রাখতে হবে আমার যাতে ইকুয়ালের সংখ্যা 3টার বেশি থাকে। আমি অনেকগুলো দিলাম, আমি এন্টার চাপলাম। সি আমার একটা ইকুয়াল লাইন হয়ে গেল। তো এই হলো ওয়ার্ডের ট্রিক্সে ঠিক 6টা লাইন। এখন যদি আমার মনে হয় যে না আমি দুটো দিয়ে যদি আমি এন্টার চাপি, সি আমার এখানে কোনো লাইন ক্রিয়েট হচ্ছে না। ইভেন যদি আমি এখন 3টা দিই, সি আমার লাইন ক্রিয়েট হয়ে গেল। পরপর যখন আমি দিব তখন আমার একটা শেপ চলে আসবে সুন্দর দেখি। আমি 1টা 2টা দিলে আবার দিলাম, অনেক সুন্দর একটা গ্যাপে করে একটা অনেক সুন্দর একটা লাইন ক্রিয়েট হয়ে গেল। এখন যদি আমরা চিন্তা করি যে না, এখন আমি চিন্তা করি কোনো ওয়ার্ডের নিচে যদি আমি কোনো লাইন কিংবা কোনো সেন্টেন্সের নিচে যদি আমি কোনো লাইন ইউজ করতে চাই, তাহলে আমি সেটা কীভাবে ইউজ করব। প্রথমে আমি একটা টেক্সট নিই, যেন উই আর রিয়ান AST। আমি এই সেন্টেন্সটার নিচে আমি একটা সাইন কিংবা আমি একটা লাইন ইউজ করবো। সেটা আমি এন্টার দিয়ে ঠিক পরের লাইনে চলে আসতে হবে আমাকে, এবং পরের লাইনে আমি এখন এই ওয়েবস লাইন আমি ইউজ করবো। কারণ আমি ওয়েব লাইনটা দিলাম অনেকগুলো। এখন আমি এন্টার চাপবো। সি আমার লেখার নিচে একটা ওয়েব লাইন চলে আসে। ঠিক এইভাবে আমরা খুব সহজে, আমরা তো আমাদের টাইমটা ঠিক কমিয়ে আমরা এই ট্রিকগুলো ইউজ করে আমরা আমাদের লেখাটাকে খুব দ্রুত শেষ করতে পারবো এবং সুন্দর করে ডিজাইন করতে পারবো খুব কম সময়ে। আমাদের গত ভিডিওগুলোতে যদি কোনো আপনাদের সমস্যা থেকে থাকে তাহলে অবশ্যই আমাদেরকে ফেসবুক ইনবক্স করুন, আমাদেরকে মেইল পাঠাতে পারেন। আমরা আমাদের যথাসাধ্য মতো আপনাদের চেষ্টা করব, এবং আমাদের পরবর্তীতে আরও অনেক নতুন নতুন ভিডিও আসবে। আপনারা কমেন্ট করুন, আপনাদের কোনো সমস্যা থাকলে আমরা তাৎক্ষণিক আপনাদের সমস্যাটা সমাধান করে দিতে বসে আছি। অসংখ্য ধন্যবাদ আমাদের ভিডিওটি দেখার জন্য। সামনে টেকনোলজি পেজ আরও অসংখ্য ভিডিও আসবে। টিল দেন লাইক, সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার। নতুন ভিডিওর আপডেট পেতে অবশ্যই বেল আইকনটা সিলেক্ট করতে হবে।